জয় শ্রীরাম, জয় বজরঙ্গলী, হর হর মহাদেব। যদি তোমাদের কাছে এই ভিডিওটি এসে পৌঁছেছে, দেন ডেফিনেটলি দেয়ার উইল বি মেসেজেস ফর ইউ, দেন প্লিজ ওয়েট। আমি তোমাদের জন্য দুটো কালেকটিভলি পাইল সিলেক্ট করবো এবং তোমরা ইনটুইটিভলি সেই পাইল সিলেক্ট করবে তোমাদের যেটা তোমরা অ্যাট্রাক্টেড ফিল করছো। ডেফিনেটলি দেয়ার উইল বি মেসেজেস ফর ইউ, সো স্টে কানেক্টেড। ফার্স্ট পাইল অ্যান্ড সেকেন্ড পাইল, থ্যাংক ইউ সো মাচ। যদি তোমরা এই পাইলটার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছো, দেন ইট ইজ পাইল নাম্বার 1 and this is pile number 2. Okay, pile number 1 and pile number 2. চলো দেখে নিই পাইল নাম্বার 1 এর জন্য কি মেসেজ রয়েছে। নাইট অফ পেন্টাকেলস। ওকে, ফার্স্ট অফ অল তোমাদের জন্য যেটা আমি ইনটুইটিভলি যেটা এই মুহূর্তে ফিল করছি, যে তোমরা ধরো কোথাও তোমাদের মানি যে ব্লকেজেসটা দেখা যাচ্ছিল, মানি ব্লকেজেসটা কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্টের দিকে আমি দেখতে পাচ্ছি। তবে আমি একটাই কথা বলবো, যদি কোথাও তোমরা টাকা পয়সা কোথাও ইনভেস্ট করছো বা টাকা পয়সা কোথাও তোমরা দিচ্ছ বা লেনদেন করছো, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করো, কারণ কোথাও না কোথাও গিয়ে আমি এটা ফিল করতে পারছি একটু ফাইন্যান্সিয়াল ব্লকেজেস বা স্টাকনেস তোমরা ফিল করতে পারো বা দেখতে পারো। তো ডেফিনেটলি আমি বলবো যে ইনভেস্টমেন্টের দিক থেকে বা কাউকে যদি টাকা পয়সা তোমরা দাও, সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করো, ভাবনা চিন্তা করে দেন ডেফিনেটলি তোমরা হেল্প করতে পারো অবশ্যই। তবে হ্যাঁ, একটু ভেবে চিনতে টাকা পয়সার ব্যাপারটা একটু ডিল করো, আদারওয়াইজ তোমাদের ফাইন্যান্সিয়াল একটু স্টাকনেস আমি দেখতে পাচ্ছি যারা যারা পাইল নাম্বার 1 সিলেক্ট করেছো। ওকে, পাইল নাম্বার 2 যারা সিলেক্ট করেছো, পাইল নাম্বার 2 4 অফ পেন্টাকেলস, সবই পেন্টাকেলসের কার্ড এসেছে। সো এখানে আই থিঙ্ক আমি বুঝতে পারছি যে অনেকেই ফাইন্যান্স নিয়ে খুবই চিন্তিত এবং তারা তাদের ক্যারিয়ারে অনেকটাই তারা ফাইন্যান্সিয়ালি ব্লকেজেস ফিল করছে। যারা যারা এই মেসেজটা দেখছো তাদের স্পেসিফিক্যালি তাদের ফাইন্যান্সিয়াল রিলেটেডই কন্ডিশনস একটু ওয়ার্স্ট, সো দ্যাটস ওয়াই। তো আমি যেটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, তোমরা টাকা পয়সা নিয়ে একটু অনেক বেশি ওভার পজিটিভ ফিল করছো। মানে এমনটা হচ্ছে যে টাকা কোথাও দিতে চাইছো না, বা একটা হয় না যে ইফ ইউ উইল নট গিভ ইউ উইল নট রিসিভ, সো গিভ অ্যান্ড টেক পলিসি মাস্ট বি দেয়ার। এবং অবশ্যই সেখানে আমি এটা বলবো যে একটু ভাবনা চিন্তা তো সেখানে থাকবেই। তবে হ্যাঁ, টাকা পয়সাকে নিয়ে অত্যাধিক পজিটিভনেস ফিল করো না যে আমার কাছেই টাকা আটকে থাকবে, টাকাকে আমি কোথাও বেরোতে দেবো না, বা অত্যাধিক পরিমাণে সেই একটা ফিল হয় না যে আমি আমার টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, জলের মতো আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমি টাকাকে কন্ট্রোল করতে পারছি না। তো এই ফিলিংস থেকে বেরিয়ে আসো, এটা মেসেজ আসছে। যদি তোমাদের কাছে যেটা আসছে, দেখো কোনো কিছুই পার্মানেন্ট নয় এবং সেটা পার্মানেন্টলি থাকবেও না, বাট এটাকে রেজিস্ট করো না, এইভাবে স্টাকনেস ফিল করো না যে টাকা পয়সা আমি যতটুকু আছে যেটুকুই আছে সেটাকে আমি আমার কাছে আটকে রাখবো, বা আমার টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, এই যে মেন্টালিটি, এই ব্লকেজেস থেকে বেরিয়ে আসো। আদারওয়াইজ কী হবে না, তুমি যে অ্যাবান্ডেন্স যেটা রয়েছে, ইউনিভার্সের কাছে যে অ্যাবান্ডেন্স রয়েছে সেটা তুমি রিসিভ করতে পারবে না, কারণ তোমার মেন্টালিটি ওইভাবে তোমাকে ব্লক করে দিচ্ছে যে আমার কাছে যেটা আসছে সেটা আমি আটকাতে পারছি না, বা আমার কাছে যতটুকু আছে সেটাকে আমি সামলাতে পারছি না। বাট অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু ইউ আর ডুইং ওয়েল, ইউ আর ডুইং গুড, বাট তোমার মেন্টালিটি কোথাও না কোথাও তোমাকে স্টাকনেস দিচ্ছে এই দিক থেকে। তো ফাইন্যান্সিয়াল ব্লকেজেস কিন্তু যদি তোমরা এখন অবধি ফিল করছো, দ্যাট ইজ দ্য রিজন দ্যাট তোমরা সবসময় এই একটা মানি স্টাকনেস ফিল করছো। সো এটা ইউনিভার্সের তরফ থেকে মেসেজ যে ইউ হ্যাভ লটস অফ ওয়েলথ, ওকে, থাক কি নাই থাক, বাট ইউর মেন্টালিটি শুড বি লাইক দ্যাট। এবং ডেফিনেটলি তোমরা কিন্তু ইন ফিউচার দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু অ্যাবান্ডেন্স ক্রিয়েট করছো ইন ফাইন্যান্স, বাট এই মেন্টালিটি থেকে বেরিয়ে এসো। সো এটাই তোমাদের জন্য মেসেজ। ভিডিওটি ক্লেম করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।